हेलो फ्रेंड्स केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आजकेर ब्लगटा हलो জামাষষ্ঠীর स्पेशल ब्लग। मा आज के सकाल सकाल फुलको फुलको लुचि और छोलार डाल करेछिलो साथे बेगुन भाजा। तो आमि सेटा जिज्ञासा करछिलाम ओके केमन हयेछे, ओ बोललो खूब भालो हयेछे। सकाल सकाल मा गिये स्नान करे एसेछिलो पुकुर थेके और सेखानेई षष्ठीर जेसब नियमगुलो मा सेगुलो सेरे एसेछिलो और बाड़ीते आसार पर मा रान्ना बान्ना करते लेगे गेछिलो और तार माझखाने आमि सुंदर करे पुजो दिये रेडी हये गेछिलाम षष्ठीर जन्य। मा षाटेर जल देय। যখন আমার বিয়ে হয়নি তখনও ছোটবেলা থেকে মা এরকম ষাটের জল দেয় আমাদের তিন বোনকে। আর এখন জামাই আসার পর সেটা হলো ষষ্ঠী, জামাই ষষ্ঠী এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এদিকে আমি দিয়েছিলাম আমার দিদির মেয়েটাকে, ছোট্ট পুচকিটাকে ফোন ধরার জন্য, মানে ফোনটা ভিডিও করে দেওয়ার জন্য। কিন্তু সে তো আর ভিডিও না, অন্য কিছুই করে ফেলছিল, মানে এত কাঁপিয়ে দিচ্ছিল ভিডিওটা। তো যেমনই হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করছি, কারণ এগুলি আমার কাছে মানে ফোনে না থাকলেও ভিডিওতে থেকে যাবে, প্রোফাইলে আমি ফেসবুকে ছাড়ি কিংবা ইউটিউবে যে কোনো একটা জায়গায় রেখে মানে রয়ে যাবে। তো সেই জন্যই আমার এইগুলো মানে ছাড়া ভিডিওগুলো করা। তো এখানে আমার মাম্মামও চলে এসেছে, মানে আমার ছোটো মাম্মাম, ও এসেছে ষষ্ঠীর শার্ট নেওয়ার জন্য আমাদের সাথে। তো আমাদেরকে সাথে সাথে আমাদের পুচকিটাকেও শার্ট দিয়ে দিচ্ছে। আজকের দিনটাতে আমার দুই দিদিকে খুব মিস করছিলাম আমি, কেন কি ওরা থাকলে বাড়িটা আরও জমজমাট থাকতো। কিন্তু ওরা বিগত 2 বছর ধরে জামাষষ্ঠীতে আসতে পারছে না, কেন কি ওরা দূরে থাকে, আসতে পারে না। তো যাই হোক না কেন আসতে পারবে না, ওরা পুজো টুজো এরকম অকেশনেই আসে। তো এখানে আমার মামাম দেখো খুব মন দিয়ে একদম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে ষষ্ঠীর শার্ট নেওয়ার জন্যে। দেন তারপরে আমাদের হাওয়া দিয়ে দিচ্ছে মা, রিচুয়ালসগুলো সুন্দর করে আমরা বেশ এনজয় করছি। আর তারপরে হলো গিয়া আমি আমার মাকে মানে ষষ্ঠী মানে জল যে হয় শার্ট ওই ব্যাপারটা ওটা দেব, কারণ আমার মাকে ছোটো থেকে ষষ্ঠী করার মতন তো কেউ ছিল না। তো সেই কারণে আমরা যখন বড় হয়েছি বুঝেছি ব্যাপারটা, তখন এই বিগত কয়েক বছর ধরে 2-3 বছর ধরে মাকে আমি বা আমার দিদিরা, দিদি যদি থাকে তো দিদিরা এরকম মাকে একটুখানি ষষ্ঠীর জল দিয়ে দিই মাথায়। তো আমার মায়ের ওটাই অনেক বেশ ভালো লাগে। তো ঘরে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, আর তার মধ্যে মা একদম পাক্কা একটার মধ্যে একদম এত খাবার আয়োজন করে দিয়ে দিয়েছে। দেখো কত কিছু রান্না করেছে। আমার মা অনেক তাড়াতাড়ি রান্না করতে পারে আর অনেক টেস্টি করে রান্না করতে পারে। ওদিকে একটা ডাঁটা চচ্চড়ি করেছে, 5 রকমের ভাজা করেছে, স্যালাড কেটেছে, তারপরে খাসির মাংস করেছে, এদিকে ইলিশ, সর্ষে ইলিশ করেছে, পটল চিংড়ি করেছে, মাছের মাথা দিয়ে ডাল করেছে, চাটনি করেছে, পাঁপড় করেছে, মিষ্টি টিষ্টি এত কিছু সাজিয়েছে সব নিজের একা। কারণ মা আমাকে কোনো কাজ করতে দেয় না। বাড়িতে আসলে মা বলে তুই বসে থাক, সারা জীবনটা তো পড়েই রয়েছে কাজ করার জন্য, নিজের সংসারটা গোছানোর জন্য তো সময় আরও রয়েছেই। আমার কাছে আসলে তুই কোনো কাজ না করলেও হবে, আমি এইটুকুনি কাজ নিজেই করে নেবো। আর আমি ছোটো থেকে এরকম আহ্লাদি, মানে আমি আমার দিদিদের কাছেও অনেক আহ্লাদে থাকতাম। মানে দিদিরা আমাকে মানে বিছানা তোলার জন্য কোলে কোলে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেত, অনেকটা প্যাম্পার করেই আমি মানুষ হয়েছি। তো এদিকে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো এরকমভাবেই তারপরে ও আমাদের দুজনকে দেখে আমার মনাও ওর বাবাকে একটুখানি খাইয়ে দিল, আবার জলও খাইয়ে দেবে কিছুক্ষণ পরে, তোমরা দেখতে পারবে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ও বলছে অনেক সুন্দর হয়েছে। আর মাকে বলছিলাম মা তুমি খেতে বসে পড়ো, মা বলছিল না আমি পরে খাবো, তোর আগে খেয়ে নে। তো ওকে খাচ্ছিলো আর আমাকে খাইয়ে দিচ্ছিলো। তারপরে আমিও খাবার নিয়ে বসে পড়লাম। আমি আসলে বসতে চাইছিলাম না, মনাকে খাওয়াতে হবে সেই কারণে, কিন্তু মনা দেখছে একা একা টুকটুক করে খাওয়ার চেষ্টা করছে, তাই জন্য আমিও নিয়ে বসে পড়লাম একসাথে সব কিছু। আর ওদিক থেকে আমার বরের পাত থেকে তো একটার পর একটা জিনিস আমার পাতে চলে আসছে। ও বলছে আমি এত কিছু খাবো কী করে। আর খুব গরমও পড়েছিল জামাষষ্ঠীর দিনকে, শুধু জামাষষ্ঠী না, জামাষষ্ঠীর আগে পরে 2 দিন মানে পরপর অনেকগুলো দিন খুবই গরম পড়েছিল। তো এত গরমের মধ্যেও বলছিল বেশি কিছু খাওয়া যাবে না। তাছাড়াও অফিসের কাজের জন্য একটু বাইরে যাবে, 2 দিন ট্যুর, বাইরে একটা ট্যুর আছে। তো সেই কারণে ও বলছিল যে ট্রেনে যেহেতু যাতায়াত করবো তো বেশি কিছু খাবো না। এই কলা পাতার মধ্যে ভাত খাওয়ার একটা আলাদাই মজা থাকে, যতই কাঁসার থালা আর কাচের থালা আর স্টিলের থালা থাকুক না কেন, মানে এই যে ব্যাপারটা থাকে না কলা পাতার মধ্যে খাওয়া ব্যাপারটা, এটা আলাদা রকমের ব্যাপার থাকে, ফ্লেভারটাই আলাদা হয়ে যায়। তার জন্য মা সবার পাতেই মানে এই কলা পাতা দিয়ে কেটে, মানে কাঁসার থালার উপরে কলা পাতা দিয়ে মানে সাইজ মতন করে গোল মতন করে দেন আমাদেরকে খেতে দিয়েছিল। সাথে একটা ঘটনা শেয়ার করি, কেন শেয়ার করছি সেটা ভিডিও দেখার সাথে সাথেই বুঝতে পারবে তোমরা। এখনকার দিনে কী হয়েছে বলো তো, পশু পাখিকে কেউ অত ভালোই বাসে না। পশু ওই যেই বলে না ছোকলা বা কোনো খাবার দাবার এক্সট্রা অনেক খাবার আমাদের বাড়িতে বাঁচে, যেগুলো গরু
ডগিরা খেতে পারে, কিন্তু আসলে কেউ খেতে দেয় না, সেগুলো ফেলে দেবে, তাও খেতে দেবে না। আর কেউ খেতে দিলে তাকে নোংরা নোংরা ভাষায় কথা বলবে, বাজে বাজে গালাগালি দেবে, অসম্মান করবে। আমাদের পাড়াতে এরকম অনেক নোংরা মনোবৃত্তির মানুষ আছে, যাদের কথা মুখে না আনলেই নয়। শুধু আমি এই কথাটা এর জন্যই বললাম, কিছু গরুকে খাবার দেওয়ার জন্য কিছু মানুষ খুব চিল্লামিল্লি করছিল, তো আমার মা ওদেরকে গরুটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে হাতে করে খাইয়ে দিল। আর কিছু মানুষ আছে যারা মানে ফেলে দেওয়া খাবারও গরু ছাগলকে দিতে চায় না, তো তাদের মনোবৃত্তি তাদের পরিচয় দেয়। হোক, আমার ব্লগটা এত দূরই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। এখন